কমালে পণ্যের বিক্রি বাড়বে, এটা তো স্বাভাবিক। কিন্তু বর্তমানে কিছু ছোট উদ্যোক্তারা রয়েছে যারা দাম কমাতে কমাতে এতটাই কমে ফেলে যে মাস শেষে তাদের লাভ তো থাকেই না, বরং তাদের প্রতি মাসেই লস গুনতে হয়। কিন্তু এমন কিছু বড় ব্র্যান্ডার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের পণ্যের দামটা বাড়াচ্ছে, কিন্তু তবুও তাদের সেলস তো কমেই না, বরং তার উল্টোটা হচ্ছে। তো তারা কি এমন ফর্মুলা জানে যে কারণে দাম বাড়ালেও তাদের পণ্যের সেলস তো কমেই না, বরং তা হুড়হুড় করে বাড়তে শুরু করে? তো আজকের ভিডিওতে আমরা এমনই 4টি মজার প্রাইসিং সাইকোলজি নিয়ে আলোচনা করব, যেটা ব্যবহার করার পর আপনিও সেই বড় ব্র্যান্ডগুলোর মতো আপনার পণ্যের দাম বাড়াবেন, তবু আপনার সেলস কখনোই কমবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে টেকনিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে 99-এর জাদুর খেলা। আপনারা অনেকে হয়তো খেয়াল করে দেখছেন যে যখনই কোনো একটা বড় ব্র্যান্ডের শোরুমে আপনারা যান, তখন সেইখানে কখনোই কিন্তু 1,000 টাকা, 10,000 টাকা বা 20,000 টাকা এরকম প্রাইসের কিন্তু কোনো প্রোডাক্ট সেখানে থাকে না। সেইখানে আপনারা দেখবেন যে 999 টাকা, 9,990 টাকা, 19,980 টাকা, 29,770 টাকা, এই ধরনের প্রাইসিং কিন্তু তারা ইউজ করে। তারা কেন এটা করে জানেন? কারণ যখনই আমরা 1,000 টাকা, 10,000 টাকা বা 20,000 টাকা লিখবো, তখনই কিন্তু কাস্টমাররা এটাকে অনেক হাই প্রাইস মনে করে তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করবে। বাট সেইখানে যদি আমরা 990 টাকা বা 19,970 টাকা এই ধরনের প্রাইসিং সেট করি, তখনই কিন্তু কাস্টমাররা সাইকোলজিক্যালি চিন্তা করে এটার প্রাইস হচ্ছে 19,000 টাকা বা 900 টাকা। বাট এইখানে কিন্তু ডিফারেন্সটা খুবই কম থাকে। দেখা যায় 999 টাকা থেকে 1,000-এর ডিফারেন্স মাত্র 1 টাকা। অথচ তারা এটাকে 900 টাকার প্রোডাক্ট মনে করে কিন্তু তারা এটা কিনে ফেলে। অন দ্য আদার হ্যান্ড 19,970 টাকা আর 20,000 টাকার মধ্যে কিন্তু মাত্র 20-30 টাকার তফাৎ রয়েছে। কিন্তু তবু তারা এটাকে 19,000 টাকা মনে করে তারা এটা কিনে নেয়। কারণ আমরা কাস্টমাররা কিন্তু বাম দিক থেকে পড়া শুরু করি এবং বামে কিন্তু ১ না থেকে সেখানে কি থাকে ৯, ৯৭০ বা ৯৯০। তো যখন এটা ৯০০ দেখি আমরা, ৯০০ টাকা আগে দেখি, ৭০ টাকা আমরা পরে দেখি, তখন আমরা মনে করি এর প্রাইস হচ্ছে ৯০০ টাকার ঘরে। বাট যখন এটা ১,০০০ থাকবে তখন আমরা মনে করব যে এটা অনেক বেশি, মানে ৯০০ থেকে আরও এক ঘর ওপরে। তো এইখানে আমরা যারা ছোট উদ্যোক্তারা রয়েছি তারা কিন্তু এই সাইকোলজিক্যাল ট্রিকটা আমাদের বিজনেসেও বা আমাদের পণ্যেও কিন্তু ইউজ করতে পারি। কিভাবে সেটা? আমরা কি করব, আজ থেকে পণ্যের দাম কখনোই ৫০০, ১,০০০, ১৫০০, ২,০০০ এই ধরনের প্রাইসিং করব না। কি করব? ৪৯০ টাকা, ৯৮০ টাকা, এরপর কি হবে ১৪৭০ টাকা বা ১৯৮০ টাকা, এই ধরনের প্রাইসিং যখন আমরা করব, তখন দেখা যাবে কাস্টমাররা অনেকে এটাকে কম দাম মনে করে কিনে নেবে। যেখানে আপনার কম্পিটিটররা এটাকে ৫০০ টাকায় বিক্রি করার চেষ্টা করছে, আপনি সেটাকে ৪৯০ টাকা দিয়ে খুব ইজিলি সেল করে ফেলতে পারবেন। যেখানে আপনার কম্পিটিটররা ৫০০ টাকায় বিক্রি করতে না পেরে এরপরে ৩০০ টাকায় ছেড়ে দিবে, সেখানে আপনি কি করছেন ৪৯০ টাকায় মাত্র ১০ টাকা ডিসকাউন্ট দিয়ে এই পণ্যটাকে আপনি বিক্রি করে ফেলতে পারছেন। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 1। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 2 তে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে বান্ডেলিং অফার। আপনারা তো অনেকে খেয়াল করে থাকবেন যে কোনো শপে বা ফেসবুকে কোনো একটা পেজে এমন অনেকটাই হয় যে কম্বো অফার তারা সেল করে। তারা কি করে, একটা জুতা নিলে সাথে একটা মোজা নিলে এরকম প্রাইস, আর শুধু জুতা নিলে এই ধরনের প্রাইস। কিংবা একটা প্যান্ট নিলে ১,০০০ টাকা দাম, অথচ প্যান্টের সঙ্গে আর মাত্র ২০০ টাকা অ্যাড করলে একটা টি শার্ট ফ্রি। এই ধরনের প্রাইসিং যখন একটা একটা ব্র্যান্ড সেট করে, তারা কিন্তু এটাকে এমনি করে না। তারা এটা কেন করে? যখনই আমরা ১,০০০ টাকার একটা প্যান্ট সেল করতে যাই, কাস্টমার এটাকে ১,০০০ টাকায় মনে করে, অনেক হাই প্রাইসের একটা প্যান্ট মনে করে। বাট যখনই আমরা বলি যে আর ২০০ টাকা এড করলে একটা টি-শার্ট আপনারা ফ্রিতে পাচ্ছেন, তখন তারা মনে করে কি, আমি আর ২০০ টাকা দিলেই ৫০০ টাকা বা ৬০০ টাকার একটা টি-শার্ট পেয়ে যাচ্ছি। এটা আমার জন্য একটা উইনিং ডিল। তারা কখনোই তখন একটা প্যান্ট না নিয়ে তারা কি করে, ২ টা প্রোডাক্ট একসঙ্গে নিয়ে নেয়। এতে করে ব্র্যান্ডের কি লাভ হয়? তাদের একটার জায়গায় ২ টা পণ্য সেল হয়ে যায়। পাশাপাশি ২ টা প্রোডাক্ট থেকেই কিন্তু তাদের মার্জিন চলে আসে। একটা উদাহরণ নিলে বুঝতে পারবেন। ধরুন এখানে সে ব্র্যান্ডটা যে হচ্ছে ১,০০০ টাকা ২০০ টাকার একটা টি-শার্ট দিচ্ছে, সেখানে সে ব্র্যান্ডটা কিন্তু এটাও বলতে পারত যে ১,০০০ টাকার প্যান্ট আপনারা ৬০০ টাকায় নিয়ে নেন। যেটা আমরা ছোট উদ্যোক্তারা বেশিরভাগ সময় করে থাকি। এতে করে কি লস হইতো তার? সে কি করতো? সে ৬০০ টাকার প্যান্ট বিক্রি করে সেখান থেকে লাভ ঠিকই পেত। বাট তার একটা পণ্য সেল হইতো। বাট এখানে সে কি খাটাইলো বুদ্ধিটা? সে ৬০০ টাকার প্যান্টকে বলল ১,০০০ টাকার প্যান্ট, সাথে বলল ২০০ টাকা এড করলে সাথে একটা টি-শার্ট ফ্রি বা একটা শার্ট ফ্রি। তো যখনই তারা এই কাজটা করলো, তখন কাস্টমাররা মনে করলো প্যান্টের দাম ১,০০০ টাকা, ২০০ টাকা দিয়ে টি-শার্ট পেয়ে যাচ্ছি। ২ টাকে মিলাই মিশাই নিলেই আমি একটা জিতছি এখানে। একটা কম্বাইন্ড ডিলে এটা আমার জন্য একটা উইনিং ডিল। এতে করে কি হচ্ছে, ব্র্যান্ডরা যখন ২ টা পণ্য একসঙ্গে বিক্রি করে ফেলছে, তারা তাদের লাভটা ঠিকই করে নিচ্ছে। কিন্তু কাস্টমাররা মনে করছে সে অনেক চালাক এবং ব্র্যান্ডগুলো বোকা। আর এই ধরনের টেকনিক ইউজ করে আপনি একজন ছোট উদ্যোক্তা হয়েও কিন্তু অনেকাংশে সেলটা আপনার বাড়াতে পারবেন এবং লাভের পরিমাণটাও বাড়াতে পারবেন।
তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 2। যদি পয়েন্ট নাম্বার 2টা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 3তে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে ভ্যালু বেসড প্রাইসিং। আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইসিং সেট করি। বাট আমরা এখানে শুধু প্রোডাক্টের প্রাইসিং সেট না করে আমাদের প্রোডাক্টের ভ্যালুরও একটা প্রাইসিং এখানে সেট করতে পারি। বিষয়টা মনে হয় একটু জটিল লাগছে। বিষয়টা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো যাক। ধরুন আপনি একটা ফেস ওয়াশের ব্র্যান্ড চালান বা আপনি একটা ফেস ওয়াশ সেল করেন। আপনি সেখানে কি করেন? ফেস ওয়াশের দাম দিলেন ধরেন ৳৫০০ এবং সেখানে আপনি কি লিখবেন? যে ইনগ্রিডিয়েন্ট গুলোর নাম দেন বা কি উপকরণ দিয়ে তৈরি সেগুলো লিখেন এবং বলেন যে আমাদের ফেস ওয়াশটা অনেক সুন্দর, এটা ব্যবহার করলে ব্রণ হবে না, মেস্তা হবে না। এই ধরনের হাবিজাবি যেগুলো সবাই করে সেটা আপনারা লেখেন। বাট এইখানে যদি আপনারা একটা ভ্যালু এড করতে পারেন যেটা কাস্টমারদের লাইফে একটা ভ্যালু এড করবে, সেক্ষেত্রে কাস্টমাররা কিন্তু এটাকে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। পাশাপাশি এটার দাম যতই হোক না কেন, তারা কিন্তু বার্গেনিং এর দিকেও যাবে না। কেমন বিষয়টা? ধরুন আপনি আপনার ফেস ওয়াশটা তৈরি করলেন এবং সেখানে প্রাইসিং দেওয়ার আগে সেখানে একটা ট্যাগলাইন লিখলেন যে, "ব্রণমুক্ত, মেস্তামুক্ত চেহারা পান এবং পার্লারের খরচ কমান।" তো যখনই আপনি এই লাইনটা এড করবেন যে, "পার্লারের খরচ কমান", তখনই কিন্তু কাস্টমারদের সাইকোলজিতে এর একটা হিট করবে। তারা মনে করবে যে, "হ্যাঁ, প্রতিনিয়তই তো আমার পার্লারে অনেকবার যেতে হয়, অনেক খরচ হয়। এই ব্রণ মেস্তার জন্য আমার নিয়মিত পার্লারে যেতে হয়। তো এই ফেস ওয়াশটা যদি আমি ইউজ করার পর যদি আমার ব্রণ মেস্তা চলে যায় এবং পার্লারের খরচটা কমে যায়, সেক্ষেত্রে তো আমার অনেকটাই সেভিংস হচ্ছে এখানে।" এই কথা চিন্তা করে অনেকেই কিন্তু এই ধরনের ফেস ওয়াশগুলো নিতে চাইবে। আর যখনই এই ধরনের একটা ভ্যালু আপনি এখানে প্রোভাইড করছেন, তারা অটোমেটিক্যালি মনে করছে যে আমার খরচটা এখানে কমছে, কারণ আমার পার্লারে আর যেতে হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আর কিসের বার্গেনিং? তারা কিন্তু আপনার পণ্যের নিয়ে আর বার্গেনিং করবে না। দাম কমানোর কথাও কিন্তু আর বলবে না। ৳৫০০, ৳১,০০০ বা ৳১৫০০ যেই রকমের দামের আপনি প্রোডাক্ট সেল করেন না কেন, তারা কিন্তু নির্দ্বিধায় সেই পণ্যটা নিয়ে নেবে। আর যদি আপনার পণ্যটা ভালো হয়, আসলেই কাজ করে, তাহলে তার কথাই নাই। এই ধরনের পণ্য কিন্তু থেমে থাকবে না। কারণ কাস্টমাররা যখন ইউজ করে রেজাল্ট পাবে, তারা কিন্তু তার ফ্রেন্ড সার্কেল বলেন, তার ফ্যামিলি মেম্বার বলেন, সকলকে কিন্তু জানাবে যে এই পণ্যটা ব্যবহার করার পর আমার পার্লারে আর যেতে তো হচ্ছেই না। বরং কি হচ্ছে, আমার ব্রণ মেস্তা সব চলে গেছে এবং ন্যাচারালি আমার ফেসটা অনেক ক্লিন হয়ে গেছে। তো এতে করে ওয়ার্ড অফ মাউথ ছড়াবে এবং আপনার পণ্যের সেলস হুড়ুর করে বাড়তে শুরু করবে। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 3। এখানে আমরা কি করলাম? আমরা আমাদের পণ্য বিক্রি না করে একটা ভ্যালু প্রোভাইড করলাম। যে কারণে কি হলো? কাস্টমাররা আমাদের পণ্যের দামের দিক থেকে ফোকাস সরিয়ে তারা সেই ভ্যালুর দিকে ফোকাস করলো এবং আমাদের পণ্যটা তারা নিতে চাইলো কোনো প্রকার বার্গেনিং ছাড়াই। তো এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার 3। তো চলুন এখন আমাদের ভিডিওর সর্বশেষ পয়েন্টে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে অ্যাঙ্করিং ইফেক্ট। অ্যাঙ্করিং ইফেক্ট বিষয়টা হচ্ছে এমন যে সেটা আমাদের কাস্টমারদের মাথায় প্রাইসিং এর একটা ভিত্তি তৈরি করে। কাস্টমার মনে করে যে এটা হচ্ছে এই ক্যাটাগরির প্রোডাক্ট, এই প্রাইসিং ক্যাটাগরির প্রোডাক্ট। বিষয়টা একটু সহজ করে বললে বুঝবেন। ধরুন আপনি একদিন একটা ব্র্যান্ডের শোরুমে গেছেন যেখানে একটা প্রোডাক্টের গায়ে বড় করে লেখা আছে ৳৯,৯৯০। তখন আপনার ব্রেনে অটোমেটিক্যালি চলে গেছে যে এটা একটা অনেক প্রিমিয়াম একটা প্রোডাক্ট, এর দাম অনেক বেশি। বাট তখনই আপনি নিচে দেখলেন যে ছোট্ট করে একটা লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে বা ব্লু একটা শেডে সেখানে লেখা আছে ৳৪,৯৯০। যখনই আপনি এটা দেখলেন এবং তার নিচে আপনি এটাও দেখলেন যে সেখানে লেখা আছে লিমিটেড টাইম অফার। যখনই আপনি এটা দেখলেন আপনার ব্রেনে কিন্তু অটোমেটিক্যালি সিগন্যালটা গেল যে এটা একটা লিমিটেড টাইম অফার, কারণ প্রোডাক্টের অরিজিনাল প্রাইসটা কিন্তু ৳১০,০০০। আপনার মাথায় এটা গেঁথে গেছে যে অরিজিনাল প্রাইস কত? ৳১০,০০০, কারণ সেটা বড় আকারে ডিসপ্লে করা আছে। বাট ছোট প্রাইসটাকে আপনার তখন মনে হবে এর এটা অফার প্রাইস এবং আপনি মনে করবেন এখনই যদি আমি পণ্যটা না নিই, পরবর্তী সময়ে কিন্তু আমি পণ্যটার এই প্রাইসে কখনোই পাবো না। আর এটাই হচ্ছে একটা অ্যাঙ্করিং ইফেক্ট। এই ইফেক্টটা ইউজ করে বড়, বড় ব্র্যান্ডরা কিন্তু অনেক প্রোডাক্ট সেল করে থাকে। আমরা যারা ছোট উদ্যোক্তারা রয়েছি তারাও কিন্তু এই স্টাইলটা বা এই টেকনিকটা আমাদের ব্র্যান্ডে ইউজ করতে পারি। আমরা আমাদের প্রোডাক্টের গায়ে বড় করে লিখতেই পারি যে এটার দাম হচ্ছে ৳৯৯৯ বা ৳১,০০০, ৳১৫০০। তারপর আমরা ছোট করে সেখানে লিখে দিতে পারি যে এটার প্রাইস হচ্ছে ৳৪৯০ বা ৳৭৯০ এবং তারপরে লিখে দিতে পারি যে লিমিটেড টাইম অফার, ২ দিনের অফার কিংবা ৫ দিনের অফার, কিংবা আমরা লিখতে পারি ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসের অফার। যখনই আমরা এই ধরনের ট্যাগলাইন এড করে দিব, কাস্টমার এটা দেখার পর মনে করবে অরিজিনালি এটা একটা অফার। এটা হচ্ছে কোনো এমনিতে কথা না যে এমনি একটা অফার দিলাম যে লিমিটেড টাইম অফার, এরকম কিছু না। এটা অরিজিনাল একটা অফার, যে কারণে তারা মনে করবে যে হ্যাঁ, ৳৫০০ আমি এখন পণ্যটা নিয়ে নিই, কারণ পরবর্তী সময়ে এটা আমার তো লাগবেই। পরবর্তী সময়ে নিতে গেলে এটা ৳১,০০০ বা ৳১৫০০ আমার নিতে হতে পারে। তো এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ৪ টা মজার প্রাইসিং সাইকোলজি নিয়ে আলোচনা করলাম, যেগুলো বড়, বড় ব্র্যান্ডগুলো কিন্তু ইউজ করে তাদের সেলস বাড়ানোর জন্য। তো আমরা যারা ছোট উদ্যোক্তারা রয়েছি তারা যদি এই ৪ টা টেকনিক সঠিকভাবে এপ্লাই করতে পারি,
তাহলে দেখা যাবে আমাদের প্রাইস কখনোই কমাতে হবে না পণ্যের সেলস বাড়ানোর জন্য। বরং আমরা প্রাইস বাড়ালেও কাস্টমাররা মনে করবে আমাদের ব্র্যান্ডটা অ্যাফোর্ডেবল, আমাদের প্রোডাক্টগুলো অ্যাফোর্ডেবল এবং তারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নির্দ্বিধায় কোনো প্রকার বার্গেনিং ছাড়াই নিয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং এই ৪ টা টেকনিকের মধ্যে কোন টেকনিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।